আমার বাপ, ও পর্দার আড়ালের মা, চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়িও পাকা সাদা। কিন্তু আশ্চর্যের বিষয়, এখনো আমি গুনাহ ছাড়তে পারি না, এখনো ঠিক মতন নামাজটা পড়তে। কিরে বাবা, আর কত জিজ্ঞেস করি? এই চুল দাড়ি সাদার মানি জানেননি আপনারা? এরে বাপ, এই চুল দাড়ি সাদা মানি জানেননি? আমাকে, আমি নিজেই বলি মাঝে মধ্যে, যখন আয়নায় নিজের চেহারা দেখে আর যখন দেখি সাদা দেখা যায়, কলিজাটা মোচড় দিয়ে ওঠে। কেন? আমি এটার অর্থ জানি। আমারে আল্লাহ চূড়ান্ত মেসেজ দিয়ে দিছেন, এরে হাসান জামিল, তোর সামনে আমি গাছের পাতা ঝরাইয়া তোরে সতর্ক করেছিলাম। এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি। আমি সোজা হই না। আমার সামনে রব্বুল আলামিন সূর্য ডুবায়া আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে তোর লাশটা ওইভাবে কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন, আমি দাঁড়ায় দাঁড়ায় শুধু চোখের পানি ছাড়তেছিলাম। আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়েও যখন তোর লাশটা যাবে, তোর সন্তানগুলাও আব্বু আব্বু বলে চিৎকার করে পরে কান্না করতে থাকবে। আমি কিন্তু সোজা হই নাই। ওরে বাবা মা, এই চুল দাড়ি সাদা মানি আল্লাহ আমারে চূড়ান্ত মেসেজ দিয়ে দিয়েছেন, শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর নির্দেশ পায়া খাপ করে ধইরা রূহটা টান দিয়া বের করে লয়ে যাবে। রে বাপ, এরে যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই যে আমি তো এখনো যুবক, আমার সময় আছে। না রে বাপ, না না না। কত বাবাকে দেখেছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যাইতেছে, কে জানে কার মৃত্যু কখন চলে আস। আরে মাঝে মধ্যে বলি একদিন তো হইয়াই যাবে, এমনটাই। কালকেও তো খবর পাইতে পারেন, বয়ান করে গেল হাসান জামিল বলে দুনিয়ায় নাই, চলে গেছে। কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, ঘরে আসার অপেক্ষা। কে জানে কখন রাত চলে আস। এর জালিম, মেরে আমার যুবক ভাইরা, নেক কাজ করো ভালো কথা, কিন্তু গুনাহ ছাড়ো। গুনাহ না ছাড়লে আমলের কোনো দাম হবে না। কার নাফরমানি করছো একটু ভাবনি কোনোদিন? ওই মালিকের, যিনি আমাকে তোমাকে এতটা ভালোবাসেন। আরে কত ভালোবাসেন জানোনি? একটু চিন্তা করে দেখো না, আমি আর তুমি যখন দরজা জানলা বন্ধ করে ভেতরে গুনার কাজ চালাই, ভেতরে গুনাহ চলতেছে। আরে ওই গুনাহ অবস্থায় আমার মালিক কত মায়া করেন আমারে। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছে যেন আমি মইরা না যাই। এরে আল্লাহর বান্দা, কেমনে বললে বুঝবি তোরা? এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই, আমি দুর্বল মানুষ। শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি রে যুবক। আমি বলি কি, তোরা এই সংগঠন যারা করছস, আরো যারা আসছস, তোরা আমার কাছে আয়, সামনে আয় রে বাপ। তোদের পাওগুলা মেলে দে, আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা পয়সা পয়সা সারা রাত কান্না করব, তাও তোরা গুনাহ ছাড়া। বাবা গুনাহ ছাড়ে, আর কত বলে, কোন ভরসায় হাসতেছি? আম্মা জান কাঁদতেছে, আমি কোন ভরসায় হাসতেছি? আরে মৃত্যুর সময় ওমর কাঁদতেছেন, কি বইলা? ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। ওমর কান্দে, আবু বকর কান্দে, আম্মা জান কান্দে, আমার মতো জালিম হাসতেছে। কান্না করার কথা।
তারা তো জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমার আপনার কে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? বলেন, আমার আপনার কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে? আমার আপনার কে গ্যারান্টি দিল যে আমাদের জাহান্নাম নাই শেষ? কোন ভরসায়? কোন ভরসায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمنت بالله صدق الله العلي العظيم. সুখের চেক দক্ষিণ পাড়া মানব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় পর্যন্ত আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই হযরত মাওলানা ইব্রাহিম আনসারী হাফিজাহুল্লাহ, তিনি আপনাদের সামনে বয়ান করেছেন। শেষের কথাগুলো শুনেছি, নেক আমলের প্রতি উৎসাহিত করেছে। আলহামদুলিল্লাহ, আমরা নেক আমল করবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু ভাই আমি আপনি যত আমলই করি না কেন, যদি আল্লাহ তাআলা আমাদের আমল কবুল না করে তা আমাদের আমলের কোনো মূল্য নেই। ধরেন 1 টাকা, একটা সবচেয়ে ছোট টাকাটা বাংলাদেশে, বলেন এটার মূল্য আছে না নাই? 1 টাকার মূল্য তো আছে নাকি? 1000 টাকার একটা জাল নোট পড়ছে আপনার হাতে। ওই 1 টাকার চেয়ে ওটা কয় গুণ বেশি? হিসাবে 1000 গুণ বেশি। কিন্তু ওই জাল নোটটার 1 টাকার দাম আছে। কেন নাই? এটা জাল। বলেন এটা কি? জাল। তা আমার আপনার অনেক আমল, কিন্তু যদি আল্লাহ কবুল না করেন তাইলে আমার এই হাজারো আমলের কোনো দাম নাই, যেমন জাল টাকার কোনো দাম। এই জন্য বড়রা, বুজুর্গরা, নবীরা কোন কাজ যখন করেছেন তখন আল্লাহর কাছে দোয়া করছেন, ও আল্লাহ, কাজ তো আমি করলাম, তুমি কবুল না করলে আমার এই কাজের কোনো দাম নাই, আল্লাহ তুমি কবুল করে নাও। এই দোয়া করতে যেমন শুরুতে আমি কোরআন আল কারীমের একটা আয়াত পড়েছি, খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে।
খলিলের দাম জানা আছে আপনাদের? খলিল চিনেন? ইব্রাহিম আলাইহিস সালাম চিনেন? দাম জানা আছে? দাম জানা আছে? দাম চেনার জন্য, ওনার মূল্যটা বোঝার জন্য আমি দুইটা কথা বলি একটু ছোট করে। এক নাম্বার, খলিল সম্পর্কে আল্লাহর মূল্যায়ন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ বলেন ইব্রাহিমকে আমি আমার একান্ত বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম। একান্ত বন্ধুর স্বীকৃতি দিয়েছেন কে? এটা হলো আল্লাহর দেওয়া স্বীকৃতি। সাথে আমাদের নবীর পক্ষ থেকে স্বীকৃতি দেন। কিয়ামত পর্যন্ত যত মুসলমান নামাজ পড়বে শেষ রাকাতে একটা দুরূদ পড়বে। কি সেই দুরূদ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত ওই দুরূদের মধ্যে আমি আমার নবী এবং তার পরিবারকে নিয়ে যেমন দোয়া করব, কুদরতের ফয়সালা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ওই দোয়ায় খলিল এবং তার পরিবারের প্রসঙ্গটাও ঢুকায় দিয়েছে। এত বড় ব্যক্তিত্ব খলিল। অনেক সময় ব্যক্তি কোনো কাজ করলে ব্যক্তির কারণে কাজের মূল্য বেড়ে যায়, কাজটা অনেক দামি হয়। অনেক সময় দামি কাজের কারণে যিনি করেছেন তার দাম বাড়ে। এক সময় ব্যক্তির কারণে কাজের দাম বাড়ে, কখনো কাজের কারণে ব্যক্তির দাম বাড়ে। ঠিক কিনা বলেন? কিন্তু খলিল যেমন বড় মানুষ, খলিল একটা কাজ করছেন, কাজটাও ছিল বড়, সেটা হচ্ছে কাবা নির্মাণ। কি করছে? কাবা নির্মাণ কত দামি কাজ আমি জানি না, সোজা কথা। কাবা কত দামি আমি জানি। তবে একটু অনুমান আপনাদেরকে দেখা, একটু অনুমান করার মতো একটা পুঁজি দিই। কাবার চারপাশে একটা মসজিদ আছে, মসজিদটার নাম মসজিদুল হারাম। এই মসজিদের দাম কি? মসজিদ নবী আলাইহিস সালামের যে মসজিদ, মসজিদে নববী, বাইতুল মুকাদ্দাস, এই দুই মসজিদ বাদে দুনিয়ায় যত মসজিদ আছে, হাদিসের কথা, ওই মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব হয়, মসজিদুল হারামে নামাজ পড়লে ঠিক 1,00,000 গুণ বেশি সওয়াব। যে মসজিদের এত দাম হয়েছে কাবার কারণে, সেই কাবার দাম জানি না, আল্লাহ জানে। তো ব্যক্তি এত বড়, কাজটাও এত বড়, সাথে আবার ইসমাঈল আলাইহিস সালামও আছে। এত দামি কাজ, এত বড় ব্যক্তি, তারপরেও খলিল এই কাজটা করার পর ওই আমাদের মতো ভাব নেন নাই যে বহুত দামি একটা কাজ করছি আজকে। খলিল কি করছেন? আল্লাহ বলতেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এত দামি কাজ করার পরেও বাপ বেটা মিলে হাত উঠাইছেন, ও আল্লাহ কাজ তো করলাম, কিন্তু আপনি যদি কবুল না করেন এই কাজের কোনো মূল্য নাই, আল্লাহ আপনি কবুল করে নেন। কি বুঝা গেল? ব্যক্তি যত বড় হোক, কাজ যত দামি হোক, যতক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল না করবেন ওই কাজের কোনো দাম নাই। দেখে আমরা এখানে যারা বসা আছি, এটারে যদি আরো 1000 গুণ বাড়ান, সবার আমল যা হবে এক ইবলিসের আমল তাও তার চেয়ে বেশি হবে। এত আমল করছে, তাও কোন জায়গায়? সোনার গায়ে বসে না, আসমানের উপরে। আমার আপনার মতো ফাসিক ফুজ্জারদের পাশে বসে না, ফেরেশতাদের সাথে আমল করছে। শয়তান কোথায়? কাদের সাথে? এত আমল করার পরেও একটু ভুল করছে।
ভুলটা একটু কিন্তু মারাত্মক, অ্যাটম বোমার মতো জিনিস, সাইজ ছোট, কাম বহুত। আল্লাহ তাআলা শয়তানের জিন্দেগীর সমস্ত আমল বাতিল করে বলেছেন কি, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তো বের হ, অভিশপ্ত, বের হ। এত আমল করার পরেও শয়তান অভিশপ্ত হয়ে গেছে কেন? তার আমল আল্লাহর কাছে কবুল হয়নি। শুরুর থেকে আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি, গরমের কারণে অনেক সময় বক্তা আসে এই ভাবটা হইলেও মানুষের মধ্যে একটু এলোমেলো ভাব আসে, আমরা বুঝি এগুলো মজলিসে যাই। আবার কিছু বাচ্চা আছে এখানে, দুঃখজনক হলেও সত্য আমাদের বাচ্চা, কিন্তু এরাও পরিবেশ নষ্ট করতেছে, মোবাইল টিপাটিপি করতেছে 2-4 জন বসে বসে। এটা আমার জন্য একটা বড় কষ্টের দৃশ্য, এটা আমি সইতে পারি না। বাচ্চারা হাতে আমাদের সামনে বসে বসে মোবাইল টিপবে, এটা সইতে পারি না, এটা নিতে পারি না। আমার মাদ্রাসায় পুরা মোবাইল নিষেধ, ঘরে বাচ্চাদের মোবাইল ধরা নিষেধ। এখানেও আমি চাই কোনো বাচ্চা মোবাইল ধরে থাকবে না, তাহলে আমি তাকে উঠাই দেবো, তার বাপ রোদার করাবো। কোন বাপ সে আমি দেখতে চাই যে বাবা এই বাচ্চার হাতে মোবাইল উঠায়, বাচ্চার হাতে কি তুলে দিবেন বুঝেন না, মোবাইল তুলে দিতেছে। এই বাচ্চা কয়দিন পরে আপনার নাফরমানি আর বিদ্রোহ কেন করবে? দোষ তো আপনার, এগুলার তবিয়ত মিজাজ এতটা নষ্ট হয়ে গেছে, আপনারা তো দেখেন না। আমি এখানে বসে বসে দেখতেছি 2-4টা কলম মুসকে মুসকে হাসতেছে। শুধু আমার এই লেবাসের বদনাম হবে না, এটা উইটা আইনা 2টা থাপ্পড় লাগাই দিতাম। আমার মিজাজ এত খারাপ। কারা এদের ওস্তাদ, কারা এদের বাবা মা? কি তারবিয়ত হয়েছে? ছোট্ট বাচ্চার হাতে মোবাইল আসে। আমার কাছে আমাদের কাছে দোয়া চাইবেন, হুজুর দোয়া করে বাচ্চারা যেন আল্লাহ মানুষ করে। লাগাইছেন নিম গাছ, আর হুজুরের কাছে আছেন তাবিজ নিতে, নিম গাছে লাগাই দিবেন যেন আঙ্গুর ধরে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। বাচ্চাদেরকে যদি ইমানদার না, আরো দূরের কথা, ইমানদার বহুত দূরের কথা, মুত্তাকি বহুত দূরের কথা, আল্লাহওয়ালা বহুত দূরের কথা, রব্বানি আলেম বহুত দূরের কথা। সুস্থ মস্তিষ্কের একটা মানুষ যদি বানাইতে চান, মানুষ আল্লাহর রাস্তায় বলবো, তার হাতে মোবাইল দিয়ে না। আপনাদের পায়ে হাত রাইখা বলে যাচ্ছে মোবাইল দিয়ে না দিলে ওই সংসার, ওই পরিবেশ, ওই সমাজ, ওই দেশ শেষ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন দুনিয়ায় আছি আমরা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য বলছি পরিবেশ না পাইলে কথা আসবে না। আপনাদের কাছে একটু সহযোগিতা চাই ইনশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের উপকার না হইলেও আমার উপকার হবে ইনশাআল্লাহ। আমি আমাকেই বল, এখানে সবচেয়ে বড় রুগী আমি তো। আমি বয়ান আমারে নিজেরই করি, নিজেরে বয়ান করি। উদ্দেশ্য থাকে আমার মতো কেউ থাকলে তারও যেন উপকারে। আপনাকে বলি নাই, আপনি খামাখা কষ্ট পাইয়েন না, আমি আমারই বলতেছি। আজকের আলোচনার মূল পয়েন্ট 2টা, আমি পয়েন্ট ধরে ধরে কথা বলি, চেষ্টা করি যেন আপনাদের মুখস্থ হয়। আজকের আলোচনার মূল পয়েন্ট 2টা। এক হচ্ছে আমাদের আমল কবুল হচ্ছে কিনা আমরা বুঝবো কেন? এই যে এত কিছু করতেছে, এই যে আমাদের এই যুবকদের সংগঠন, যুবকরা তোমরা ভালো করে শুনো, তোমাদের জন্যই কথাগুলো বলা। এই যে এত চেষ্টা, এত মেহনত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো ভালো। আমি আস্তে আস্তে শুনতেছিলাম যে এই যুবক আমাকে গাড়ি দিয়ে, হুন্ডা দিয়ে নিয়ে আসতেছিলেন সেই রাস্তা থেকে, মেন রোড থেকে। তিনি আস্তে আস্তে শোনাইতেছিলেন, আমার খুব ভালো লাগতেছে। যে আজকালকার যুবকরা কত কিছু করে। ওরা একটা সংগঠন করছে, 100 টাকা করে মাসে ওঠায়। অবিবাহিত যারা অর্থের কারণে বিবাহ সমস্যা, তাদের বিয়ে শাদীর ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, বিপদগ্রস্ত মানুষ, আরে এগুলোই তো নবীওয়ালা কাজ। আল্লাহর নবী এই কাজগুলো করেছে। শুধু নামাজ আর রোজা দিন না, দিন সামষ্টিক বিষয় হচ্ছে দিন, সবকিছুই দিন। সে কথা আমরা পরে আসবো ইনশাআল্লাহ। এই যে কাজগুলো আমার যুবক ভাইরা করছে, আমরা করছি, আমাদের কাজগুলো যদি কবুল না হয় তো এই সব গেল। এই জন্য আজকের আলোচনার মূল পয়েন্ট হবে 2টা।
আমাদের আমল কবুল হচ্ছে কি হচ্ছে না আমি বুঝবো কেমনে? এটা এক পয়েন্ট। এই পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ অল্প সময়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমার আমল কবুল হবে কেমনে, আমি কি করলে কিভাবে করলে আমল কবুল হবে এটা জানা আপনাদের দরকার কিনা আমি আপনারা বলেন তো। আমার তো দরকার। আমল কেমনে কবুল হবে এটা যদি আমি না বুঝি, এলোমেলো করলাম লাভ নেই। তো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে আমার আমল কবুল হচ্ছে কিনা আমি বুঝবো কেমনে? তো আমাদের বড়রা কোরআন আল কারীমের একটা আয়াতকে মানদণ্ড বানাইছে, মিটার। যে এই মিটার তোমার কপালে লাগাও, এই মিটারকে সামনে ধরো, ধরে নিজের দিকে তাকাও, দেখো অবস্থা কি, নিজেই বুঝবো আমল কবুল হচ্ছে কি হচ্ছে না। এটা অনুমান, এটা সম্পূর্ণই অনুমান। সেই আয়াত হচ্ছে রব্বে কারীম বলে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ বলেন কেউ এমন আছে যাদেরকে আমি ধীরে ধীরে নিচে নামায়া দিই, তাদের অধঃপতন হয় কিন্তু তাদের খবর থাকে না। সে ভাবতেছে আমি তো ভালোই আছি। অদস্ত কথাটা শুনতে খুব ইজি মনে হয়, বিষয়টা এত ইজি না। ধীরে ধীরে নিচের দিকে নামায়া দেওয়া এটা প্রমাণ হচ্ছে পেছনের আমল কবুল হচ্ছে না। আমাকে উপরের দিকে ওঠাবেন যে আল্লাহ তাআলা, আমি তো পিছনে ফেল করতেছি, ফেল করলে তো নামায়া দেয়, উপরে ওঠায় না। এটা তো দুনিয়ারও সিস্টেম। বিপদ দুইটা, এক হচ্ছে আল্লাহ নামায়া দেন, আরেকটা হচ্ছে আল্লাহ বলেন ওহুম লা ইয়ালামুন, আমি যে নামায়া দিচ্ছি তার খবর নাই। এটা আরেক বিপদ। খবর থাকলে শুধরানোর সুযোগ থাকে, জানেও না বুঝেও না। যেমন আপনাদেরকে বলি একটা কথা, দুনিয়ার মধ্যে যে যাই বলুক, দেখেন দুনিয়ার দ্বীনি যত জায়গা আছে সব জায়গায় আমার কাজ আছে। আমি মসজিদ বলেন, আমি মসজিদের খতিব, খানকা বলেন পিশাব যাতায়াত আছে, তাবলীগ বলেন আছে, যাওয়া আসা আছে। শুধু এখন পর্যন্ত জিহাদের ময়দানে যাওয়ার তৌফিক হয় নাই, এখনো তামান্না আছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার শাহাদাতের মৃত্যু দান করে। আমার একার জন্য আমিন করলেন না, আপনি কটাবো ডরাইছে। এই শাহাদাতের মৃত্যু যদি আল্লাহ কবুল করেন, আপনার বয়স যদি হয় 50, তো আপনি 45 বছরের সময় মারা যাবেন, 5 বছর আগে, তাই না? যদি আল্লাহ আপনার জন্য শাহাদাতের মৃত্যু কবুল করেন, আপনি মারা যাবেন কবে? 50 বছর পুরো হইলে না 5 বছর আগে? আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বাজেট 50 বছর, তো মরবেন কবে? 50 বছর পুরো হইলে শহীদ হবে না আগে হয়ে যাবে? 2 বছর আগে, 1 বছর আগে, 6 মাস আগে, কবে? একদিন আগে না, একদিন আগেও না হইলে খামারটা ডরাই আলাপ কি, বরং শাহাদাতের মৃত্যু হইলে মৃত্যুর কষ্ট থেকে বেঁচে যাবে। এই জন্য প্রত্যেকটা মানুষের নরমাল প্রত্যেকটা মানুষের শাহাদাতের মৃত্যু তামান্না করা, এটা ঈমান। এবার জোরে সোরে বলা লাগবে আমিন। আল্লাহ আমাদের সবার জন্য শাহাদাতের মৃত্যু নসিব করুন। আল্লাহ আল্লাহ তো বলতেছিলাম প্রত্যেকটা ক্ষেত্র দেখা আছে আমার, সেই কারণে আমার উপলব্ধিটা যেটা, এটা আমি দায়িত্ব নিয়েই বলছি। দুনিয়ার মধ্যে সবচাইতে দ্বীনি পরিবেশ সবচেয়ে ভালো মাদ্রাসার ভিতরে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এর চেয়ে সুন্দর দ্বীন চর্চা করার পরিবেশ আপনি আর কোথাও পাবেন। আজকেই বিকেলে মিটিং ছিল মাদ্রাসায়, তো ওস্তাদদেরকে জিজ্ঞেস করছি ছাত্রদেরকে কখন ওঠান, এখন তো বলে হুজুর 3টা 40। কয়টায়? এখন তো ফজর হয় 35, অক্ত হয় 4:35, 40-এ আজান হয়। তার মানে ফজরের আজানের 1 ঘন্টা আগে বাচ্চারা উঠতেছে। বলেন দুনিয়ার আর কোন জায়গায় এমন পাবেন যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠায় দেয়? আরে আজান দিলেই তো ওঠান যায়। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, তাকবীরের সাথে, মন না চাইলেও পড়তে দেয়। এই পরিবেশ দুনিয়ার কই পাইবে? আমি আপনি রাস্তায় আসা যাওয়া করি, মসজিদে আসা যাওয়া করি, চোখের জেনার সুযোগ আছে, এদিক ওদিক তাকানোর সুযোগ আছে।
কিন্তু মাদ্রাসার বাউন্ডারির ভেতরে যে বাচ্চাটা ওর এই চোখের গুণারও কোনো সুযোগ নাই, ভেতরে তার বেরিয়ে যায়, ও কানের গুণা থেকে বাচ্চা অর্জন সহজ। তো বলি এর চেয়ে সুন্দর পরিবেশ আর দুনিয়ায় কোথাও নাই, আছে অনেক জায়গায় এর চেয়ে সুন্দর। সেই মাদ্রাসার এক শিক্ষক, আমার নিজের দেখা, আমার তাজরিবা অভিজ্ঞতা থেকে বলছি, মাদ্রাসায় বেতন বাকি থাকে, পরিমাণও কম, আল্লাহ চালায় নিচ্ছেন ওনাদেরকে। কিন্তু কেউ যদি হতভাগা হয় তার ভিতরে এটা খুঁতখুত করবে যে এই অল্প টাকায় সংসার চলে না। আচ্ছা, ব্যবসা করা তো আর হারাম না, জায়েজ, বরং সওয়াবও হালাল ভাবে ব্যবসা করতে পারলে। মাদ্রাসা ছাইড়া চলে গেল ব্যবসা। মাদ্রাসায় যখন ছিলেন জুব্বা পরতেন, জুব্বা লম্বা জামা। ব্যবসায় যাওয়ার পর কয়েকদিন পর দেখি যে জামা ছোট হয়ে গেছে। আচ্ছা, এই ছোট জামা পরা কি না জায়েজ? বলে আপনাদের কি মনে হয় না জায়েজ? না না, ভয় পান কেন? না জায়েজ, না জায়েজ, না কিচ্ছু দিয়েন না, আমার ডিস্টার্ব করে, মনোযোগ দিয়ে শোনেন। চা খাইলাম 10 টাকা আমার পরে দিয়ে নাই, পরে খাইলাম, ভয়ানের সময় চাটা খাই। এই মানুষটাই ওলামারা হুজুর শোনেন, আপনাদের বড় ভাই অভিজ্ঞতা একটু বেশি হিসাবে শোনেন, এলেম দিচ্ছি না। এই মানুষটাকে কদিন পর দেখি অর্ডারি পাঞ্জাবি গায়ে দেওয়া বন্ধ করে রেডিমেড পাঞ্জাবি গায়ে দিয়েছে, ডিজাইন করা, একই ব্যক্তি। আমার তো চোখে লাগছে যাচ্ছে নিচের দিকে। এই মানুষটার কদিন পরে দেখি মাথায় টুপি নাই, আর টুপি খুলে হাঁটা কি না যায়? তাকে বললে তো সেই কথাই বলবে, ভাই আমি তো না যায় কাম করতেছি না, কথা ঠিক। চুলটি বড় বড়, একটু স্টাইল ভাব আসছে। পরতো ঢিলে ডালা পায়জামা, হঠাৎ একদিন দেখি রেডিমেড পাঞ্জাবি, মাথায় টুপি নাই, পরছে ট্রাউজার। কি পরছে? এখন আপনি বলবেন যে না ট্রাউজার পরা তো না যায় না, আমিও বলি না যায়, যদি টাকুর নিচে না যায়। আরে ভাই সরো তো ভাই, আল্লাহর রাস্তা বলতেছি, আমার কিচ্ছু দেওয়া লাগবে না, আমার লাগলে আমি চাই নেবো ভাই, ডিস্টার্ব করে। আমার কথা বলতেও মনোযোগ লাগে, আমার কথা কেউ শুনলে আমি বলি ভাই মনোযোগ সহ শোনেন। আমি ওই আপনার সুট্টুর দিয়া সুন্দর করে সাজায় কাহিনী, কিচ্ছা, গল্প, গজল টজল করে আপনাকে মন জয় করতে পারবো না, এই বুঝি আমার নাই। পড়াইয়া আসি মাদ্রাসা থেকে বের হই, ওই পড়াই যেমনি মাদ্রাসায় সবক যেমনি পড়াই, বয়ান ওইভাবেই করি, একটু একটু করে বুঝায় আগাবো। আপনাদের ফায়দা না হলো আমার, মন না চাইলে আস্তে করে উঠা যায়, ডিস্টার্ব করে উঠা যায়। ওই মানুষটাকে কয়দিন পর দেখি, হায় আল্লাহ, প্যান্ট এসে বসে, একই ব্যক্তি। আরো কয়দিন পরে দেখি সর্বনাশ, দাড়ি তো ছোট হইতেছে। এরপর কয়দিন দেখি খোসা খালি কালি দিছে, এরকম দেখা যায়। জ্বলন্ত উদাহরণ, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আমি ধীরে ধীরে তার নিচে নামায়া দিচ্ছি, তার খবরও নাই। ভাই, আমার আমল কবুল হচ্ছে কি হচ্ছে না, এটা হচ্ছে একটা মানদণ্ড। আমার আগের জীবন, বর্তমান জীবন আমি নিজেই চেষ্টা করে দেখব ভালো যাচ্ছে না মন্দের দিকে। যদি দেখি আগের চেয়ে আমি খারাপের দিকে যাচ্ছি দিন, তো বুঝবেন আমার পেছনের আমল কবুল হয় নাই, আমি ফেল করছি, আল্লাহ আমাকে নিচে নামায়া দিচ্ছে। কথা বুঝে আসতেছে আপনাদের? চলেন, এই পয়েন্ট আমি আগেই বলেছি, সময় নিব না, আমার আগেইতে হবে কথা। 2 নম্বর পয়েন্ট, আমল কবুল করাতে চাই কি চাই না? কে চাই দেখি হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান। আমি আগেই বিশ্বাস করছি, লাড়া দিলাম আর কি, ঘুমটা যেন যায়। আমল কবুল করাইতে চাই। এখানে আজকে আমরা চেষ্টা করব 4টা সবক পড়াইতে। কয়টা? এই 4টা পড়া মুখস্থ করে যাব, যে এই 4টা কাজ করলে আশা করা যায় আমল কবুল হবে। আমি গ্যারান্টি দিচ্ছি না, যিনি কবুল করবেন এটা তিনি জানেন। আমাদের মনে হচ্ছে কোরআন হাদিসকে সামনে রেখে যে এইভাবে আমলগুলো করলে আশা করা যায় আল্লাহ কবুল। 1 নাম্বার, সমস্ত আমলের পর আল্লাহর কাছে দোয়া করব, যেমন খলিল আমাদেরকে শিখাইছেন, ও আল্লাহ, আমার আমলকে তুমি কবুল করে না। বাস, এটা 1 নাম্বার কাজ। বলেন আমার সাথে, আমলকে কবুল করানোর জন্য 1 নাম্বার কাজ। সবাই বলে, আবার বলে, রাখেন। 2 নাম্বার কাজ, যেই কাজ করলে আমল কবুল হবে,
কিন্তু এটা হজম করতে অনেকের কষ্ট হবে। কি করব বলেন তো? বলবো না ছাড়বো? হ্যাঁ, কষ্ট লাগতে পারে, কষ্ট লাগতে পারে। না না, না লাগলে তো আমার বলা বৃথা। আমি তো লাগার জন্যই তো বলবো, বলবো। আপনারা কি মনে করছেন আপনারা মানা করলে আমি ছেড়ে দিতাম? না, এই কামের লেগে বসে নেই। দেখলাম আপনাকে ভাব, আপনারা না বললেও আমি বলতাম, কারণ বলার জন্যই তো আসছি। আপনি খুশি হবেন না নারাজ হবেন ওই চিন্তা করে কথা বলতে বসি নাই। আমি তো আমার মালিককে খুশি করার জন্য। তো চলেন একটা গল্প শোনাই। আমি কোনো বাহিরের গল্প বলবো না, হয় কোরআনের গল্প বলবো, না হাদিসের, সহি হাদিসের গল্প। কোনো ফালতু গল্প আপনাদেরকে শোনাবো না, টাইম পাস করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরুর দিকে দুই ছেলে ছিল, নাম বলে হাবিল কাবিল। এক ছেলে আরেক ছেলেকে হত্যা করছে, মনে আছে তো? জানেন তো? কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে হত্যা করছে। সাবাস, আপনারা আমাকে এইগুলা বললেন, আমি প্রশ্ন করলে বিব্রত হইয়েন না, আলোচনা হইলে ভুলটা কাটবে। কাবিল হাবিলকে হত্যা করছে। কেন হত্যা করছে এটা এক গল্প, আমি ছোট্ট করে বলতেছি যতটুকু দরকার। বিয়ে করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল। এক বোনকে বিয়ে করা নিয়ে, নিয়ম মতো বিয়ে করে হাবিল। কাবিলকে আমি মানি না, আকলিমা সুন্দরী, আমি ছাড়ুন না, আমি বিয়ে করছি, নিয়ম মানবে না, নিয়ম মানবে না। তো বলে তাহলে এক কাজ করো, চলো লটারি দে। লটারি মানে কোরবানি, কোরবানি যার কোরবানি কবুল হবে সে বিয়ে করবে। চলো চলো চলো, তো কোরবানি দিচ্ছে। তখন কোরবানি কবুল হওয়ার সিস্টেম ছিল, আসমান থেকে আগুন এসে জ্বালায়া দিত, যারটা জ্বলতো বুঝতে হবে তার কোরবানি কবুল হয়েছে। তো হাবিলের কোরবানি কবুল হয়েছে, তাহলে নিয়ম মতো বিয়ে করার কথা কার? বলেন বলেন। কাবিলকে আমি মানি না। তো কাবিল কি বলছে? দুনিয়ার সব জালেমরা যা বলে, দুনিয়ার সমস্ত জালিম এই এক জায়গায়, এক এই পয়েন্টে, সেটা হচ্ছে সিস্টেম মতো নিয়ম মতো যদি জিততে না পারে তখন পেশি শক্তি দেখায়, জোর খাড়াইয়া জিতবে। ধরেন আপনাদের গ্রামে একটা ভোট কেন্দ্র আছে, যিনি প্রার্থী তিনি যদি মনে করেন এখানে আমার পাস করা 100% নিশ্চিত, তিনি ওই ভোট কেন্দ্রে হামলা করবেন। হামলা কখন করবেন? যদি মনে হয় যে এখানে আমি জিততে পারব না। হাঁটতে গেলেই মানুষ পেশি শক্তি দেখায়, দিনের টারে রাত্রে লইয়া যায় ভোট। কথা ঠিক কিনা বলেন? এত চুপচাপ থাকলে তো কথাই খোঁচাখুচি দেওয়া যাবে না। কাবিল ঠিক এই কথাটাই বলেছে। কি বলেছে? কোরআনে আসছে সূরা মায়েদায়, আল্লাহ বলতেছে وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। আমি তোরে মেরে ফেলছে। কিন্তু হাবিল জবাবে কি বলেছে ওইটা হচ্ছে আমাদের পয়েন্ট। হাবিল বলে, ভাই তুই আমারে কেন মারবি? আমার দোষটা কি? সমস্যা তোমার, তুমি আল্লাহর হুকুম মানো নাই, তুমি অবাধ্য হইছো, গুনাহগার। আর আল্লাহর নিয়ম হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ গুনাহগারের আমল কবুল করেন না, আল্লাহ আমল কবুল করেন মুত্তাকিন। তুমি গুনাহগার, তোমার আমল কবুল হয় নাই। আরে হাবিল যা বলছেন কোরআনে আসছে, কিন্তু মুহাক্কিকিনরা হাবিলের ওই বক্তব্য কোট করে আমাদের জন্য আল্লাহর নিয়মটা শোনায়া দিয়েছেন যে আল্লাহর নিয়ম হচ্ছে গুনাহগারের আমল আল্লাহ কবুল করেন। তার মানে আপনি সুদ খাইবেন আর হজে যাইবেন আর হাজিসা মানুষের কাছে হাজি হইতে পারেন, আল্লাহর কাছে আপনি আস্তে একটা পাচ্ছেন। রাগ করেন না, কষ্ট পাবেন না, পাইলে ভালো, যত বেশি পাবেন ততই ভালো। দাড়িও কাটবে, এটা কি জায়েজ কাজ? এই বলেন জোরে বলেন, দাড়ি কাটা কি জায়েজ কাজ? সবাই বলে। আরে যে কাটছেন সেও বলেন, কারণ হারামকে হারাম বলবেন, হালালকে হালাল বলবেন। যদি হারামকে হালাল মনে করেন ইমাম চলে যাবে। এই জন্য বলেন দাড়ি কাটা কি জায়েজ কাজ? কি এটা বলেন না, কি এটা? গুনার কাজ, হারাম। আপনি ওয়াজিব তরফ করতেছেন। আপনি দাড়িও কাটবেন, তাহাজ্জুদও পড়বেন, তাবলীগও যাবেন, হজও করবেন, আপনি রাস্তায় বেপরদায় চলবেন, আবার আয়েশা নামাজও পড়বেন। আল্লাহর এত ঠেকা পড়ে নাই গুনাহগারের আমল কবুল করার জন্য। আল্লাহ মূল নীতি জানাইয়া দিয়েছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন।
আল্লাহ আমল কবুল করেন শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকির আমল। পাপী অপরাধী আমল আল্লাহ কবুল করবেন না। করলে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি করেন বা আল্লাহর ইচ্ছা, কিন্তু আল্লাহ নিয়ম জানায় দিয়েছেন আমি করব না। আমাদের দায়িত্ব আপনাদেরকে জানায় দাও। কয়টা গেল বলেন? কয়টা গেল জোরে বলেন, তাড়াতাড়ি, আমার আগাইতে হবে কথা। কয়টা গেল? 1 নাম্বার, সমস্ত আমলের পর দোয়া করবো আল্লাহর কাছে, ঠিক আছে? ঠিক আছে। 2 নাম্বার, গুনাহ ছাড়া ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ও যুবক যারা সংগঠন করেছো, সমাজ সেবামূলক কাজ করেন, অনেক দামি কাজ নবী আলাইহিস সালাম করেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবী যখন ভয় পাইছেন গারে হেরায়, আম্মা জানের কাছে এসে যখন বলছেন, আম্মা জান বলেছেন আল্লাহু লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে অপদস্থ বিব্রত করতে পারেন না। কেন? আপনার কিছু গুণ আছে, ওই সমস্ত গুণ হচ্ছে সামাজিক কাজ। সামাজিক এই কাজগুলো যে করে আল্লাহ তাকে অপদস্থ করেন না, বিব্রত করেন না। আল্লাহ আপনাদেরকেও বিব্রত না করেন হাসরের মাঠে, দুনিয়ায়। আমরাও চাই আপনাদের কাজগুলো যেন কবুল হয়, তার জন্য আপনাদেরও উচিত গুনাহমুক্ত জীবন যাপনে অভ্যস্ত হওয়া। তাইলে এই সমস্ত কাজের দাম আছে, সওয়াব আল্লাহ দিবেন, কবুল করবেন। নাইলে লোক দেখানো আমল হবে, আখিরাতে কোনো কাজে আসবে না। কয়টা গেল? 3 নাম্বারটা তো আর একটু কঠিন। একটা উদাহরণ শুনে আমরা বুঝাই, আপনি বুঝতে চেষ্টা করেন। একটা স্যুট অর্ডার করেছেন, টেইলার স্যুট মাপ দিছে, মাপ দেয় না আন্দাজি বানায়? হ্যাঁ, যত দামি দোকান কোম্পানি তাদের মাপের স্টাইলের হাতা লম্বায় মাপ দিবে, আবার এদিক দিয়ে ঝুল মাপ দিবে, আবার একটু মোটা এই জায়গাটা মাপ দিবে, আবার কোমরের মাপ দিবে, এখানে মাপ দিবে, বগলের নিচে মাপ দিবে, কলার মাপবে, চেস্ট মাপবে, মানে বুক মাপবে, পেট মাপবে। আপনি অর্ডার অনুযায়ী গেছেন আনতে, অর্ডারের টাইম আসছে। যাওয়ার পর আপনি কোট বাইর করে দেখেন হাতা একটা ছোট অর্ধেক, আরেকটা পুরা। ঠিক আছে, নিবেন? বলেন নিবেন? কেন নিবেন না? আপনার দেওয়া মাপ অনুযায়ী হয় নাই অর্ডার। ঠিক, হাতা দুইটাই ঠিক আছে, কিন্তু হাত ঢুকে না। নিবেন? কেন নিবেন না? আপনার মাপ অনুযায়ী হয় নাই। ঠিক আছে কথা? হাতাও ঢুকছে, সব ঠিক আছে। গায়ে দিয়া দেখেন বুকের বোতাম তো লাগান যায়, প্যাডের ডি লাগান যায় না, পেটটা বাইরে হয়েছে। কিরে বাইরে কি কয়টা নতুন স্টাইল বেরিয়েছে? নিবেন? কথা বলেন, নিবেন না? তো শুনে, আপনি আপনার সামান্য একটা জামা মাপ মতো না হইলে নিতে রাজি না। আমার আপনার জন্য আল্লাহ আমলের যে নির্দেশ দিয়েছেন, তার জন্য একটা মাপ দিয়েছেন যে এই মাপ অনুযায়ী তোমাকে আমল সাজাইতে হবে। সেই মাপটা কি? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আমার বান্দা, তোমার আমলের মাপ হচ্ছে আমার রাসূল। জীবনের সব আমল আমার রাসূলের মতো যদি এই মাপে যদি করতে পারো, তাই আমি কবুল করব। মন মতো বানায় আনবা, ওই আমলের কোনো মূল্য আমার কাছে নাই। কথা বুঝাইতে পারছি? আমাদের সমস্ত আমল কবুল হবে যদি সুন্নত তরিকায় করি। সুন্নত তরিকায় না করলে আল্লাহ ঠেকা পড়ে নাই যে আপনি মাপ মতো আমল দিবেন না, আল্লাহ কবুল করবেন। আপনি একটা জামাই তো কবুল করতে রাজি না, আল্লাহ কেন কবুল? আর এর চেয়ে পোড়া কপাল কার আছে যে নবীর মতো এত মহান ব্যক্তিত্ব পাইয়াও তার মতো জীবনকে সাজাইতে পারে না? আমি মনে করি তার চেয়ে পোড়া কপাল কেউ নেই। কেন? একটা উদাহরণ শুনে নাইলে বুঝবেন না। আপনাকে এলাকায় আইসে একজন বিয়া করতে, আইসে নরসিংদী, ওই নয়াপুর বাজার। এটা তো জ্যাম না থাকাটা অবাক করা বিষয়, ঠিক কিনা? দুনিয়ার সব জায়গায় মাঝে মাঝে জ্যাম লাগে, আর নয়াপুরে মাঝে মাঝে জ্যাম শুনে। কি কথা ঠিক নেই? আল্লাহ, জামাই আসতে আসতে আসরের আজান দিছে। যুবক খেয়াল করেন, নিজের স্মার্ট মনে করো তো, আজকে ইনজেকশন চলতেছে, ডোজ। আস্তে আস্তে আসরের রক্ত হয়ে গেছে। শ্বশুর যায় ঘটক কয়, ভাই বিয়ে তো হবে ইনশাআল্লাহ, কিন্তু খাবার তো ঠান্ডা হয়ে গেছে। এখন আসর, নামাজ, আবার বিয়ে শাদী এগুলো করতে করতে খাবার যাবে বাসি হইয়া।
এই ছেলে আজীবন আমার মেয়েকে খোটা দিবে। তোর বাবার বাড়িতে গেছিলাম, প্রথম দিন আমারে বাসি খানা খাওয়াইছে। মানে আসল কথা হইলো এটারে একটা সে ডাল বানাইয়া যৌতুক চাইব আর কি, বুঝলেন নাই? যৌতুক চাওয়ার রাস্তা আর কি, কথা এখন কি করা, এখন করা হইলো বিয়ে শাদী পরে হোক, আগে খানাটা খায়। এমন হয় কিনা বলেন তো আপনারা? হয় হয়, খানা আগে বিয়ে পরে হয় হয়। আরে কথা বলে না, নিষ্ঠুর আপনারা তো, কথা কন না কেন? হয়, আমাকে দুইটা জবাব দেন। মেয়ের বাড়িতে যে বর যাত্রা আসে ওখানে সেরা মেহমান কে? জামাই। কে কে? খাবারের আয়োজন যা হয় সেরা খাবারটা কার সামনে থাকে? ঠিক আছে তো নাকি? সেরা মেহমানের সামনে সেরা খাবার, বিশাল ডিশ, আস্তা খাসি, আস্তা মুরগি, আস্তা মাছ, বিভিন্ন কাবাব টাবাব দিয়া সাজায়া দিছে। বিশাল আয়োজন। জামাই বড় স্মার্ট জামাই। কি জামাই? বলো স্মার্ট। ওই ঘটক কইছে, এত সুন্দর খাবার সেরা মেহমানের সামনে, কিন্তু মেহমানের মনোযোগ এই খাবারের দিকে নেই। মেহমান তাকায় রয়েছে প্যান্ডেলের বাহিরে, ডেকোরেটররা ময়লা ফালাইতে একটা ভাণ্ড রাখছে। ওই ভান্ডের মধ্যে ছোট্ট বাচ্চাদের খাওয়া পোলাও গুলো নাকের শেষা মেশা নষ্ট আঠালো, ওগুলা নিয়ে ফেলাইছে। মুরগির রান তাই না খাইয়া হাড্ডি নিয়ে ফেলাইছে। লেবুর ছিলকা চিপ্পা খাইয়া রস খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই তাকায় আছে ওদিকে। কিছুক্ষণ পর লাভ দিয়ে বসছে, ওইটা যায় ওই ভান্ডের সামনে বসছে। ওখান থেকে হাড্ডি একটা নিয়ে পোলাও দুগা খায়, আর হাড্ডি গোস্ত তো নাই, কুত্তার মতো ক্যাত করে কামড় মারতে, মানে ছিলকায় রস তো নাই, চামড়া খায়। খাইতেছে খুব গর্বের সাথে। কোন জামাই? স্মার্ট জামাই। এটা বলা লাগবে শব্দটা, স্মার্টের হামলা আছে আমার। শ্বশুর ঘরের ভেতরে গেছিল, শাশুড়ি একটা স্পেশাল পায়েস রান্না করছে জামাইয়ের জন্য। শ্বশুর পায়েসের বাটিটা নিয়ে প্যান্ডেলের ভিতরে আইসা দেখে জামাই নাই। কিন্তু জামাই গেল, জামাই খুঁজতে দেখে হায় আল্লাহ, জামাই তো বসা বাহিরে ময়লার সামনে, যেখানে বসার কথা কুত্তার। কথা বলে ওই খাবার খাওয়ার কথা কার? তখন শ্বশুর একটা ডায়লগ, জোয়ান পোলাবান সবাই মুখস্থ কর। শ্বশুর এই পেয়ালা হাতে নিয়ে বলে, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন খালি কেন? বল আমার সাথে। কুত্তার আসনে জামাইয়ের আসন। আরো জোরে চিৎকার করে, কুত্তার আসনে জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিছে, বিয়ে বাড়ি দিকে কি আপনারা বললেন জামাই বড় স্মার্ট। হ্যাঁ, ভেরি স্মার্ট। কত ভেরি ছুড়াইতেছে, ঘটকরে দিছে মাইস। আচ্ছা আপনারা বলেন, এই জামাইয়ের কাছে কেউ মেয়ে দিবে? আপনি দিবেন? কারণ এই জামাই সুস্থ না পাগল? আরো জোরে, সবার থেকে শুনতে চাই, নাইলে আমি কথা আগাবো না। এই জামাই সুস্থ না পাগল? আরো জোরে, সুস্থ না পাগল? তাইলে তো দেখি এই জায়গার মধ্যেও কিছু পাগল ভাই আছে আমার, কলিজার টুকরা। কেমনে? ও দোস্ত, আল্লাহ আপনাকে দুনিয়ার সেরা মেহমান বানায়া পাঠাইছেন। কুনতুম খায়রা উম্মাহ বইলা, এই উম্মত হচ্ছে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। সেরা মেহমানের জন্য সেরা আয়োজন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সেরা শ্রেষ্ঠ আখলাক আর চরিত্র তার আমার সামনে পেশ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র আমার ভালো লাগে না, আমার নবীর কৃষ্টি, আমার নবীর কালচার, আমার নবীর আদর্শ আমার ভালো লাগে না, আমার নবীর সূরত সিরত আখলাক চরিত্র আমার ভালো লাগে না, আমার নবীর পোশাক স্টাইল আমার ভালো লাগে না। আমি কি করছি? তাকায় আছি বাহিরের ময়লার দিকে। কোন ময়লা? ইহুদি, নাসারা, মুশরিক, হিন্দু, পার্শ্ববর্তী দেশের কৃষ্টি কালচারের দিকে তাকায় আছি। আমি চুল কাটি ওদের মতো করে, আমি দাড়ি ছাঁচি ওদের মতো করে, আমার পোশাক ওদের মতো, আমার বিবির পোশাক ওদের মতো। খোদার কসম, এই জামাই শ্রেষ্ঠ মেহমান হইয়া সেরা খাবার বাদ দিয়া ময়লা খাইতে যাওয়া ওই জামাই যেমন পাগল, যেই মুসলমান শ্রেষ্ঠ নবী পায়া নবীর আদর্শ ধারণ না করে হিন্দু অমুসলিম মুশরিকদের ইহুদি নাসারাদের আদর্শ চরিত্র পোশাক আশাক এগুলা যারা ধারণ করে, আল্লাহর কসম সে সুস্থ হইতে পারে না। আস্তে আস্তে পাগল, আস্তে আস্তে কথা ঠিক। ওই ডায়লগটা আবার কম, কুত্তার আসন, জামাইয়ের আসন। এই কথা আমার না রে, এই কথা আল্লাহ, এই কথা আল্লাহ বলে। আল্লাহ কই কইছে? আল্লাহ বুঝে, আল্লাহ এমনি কয়, যেমনি কইছে ওইটারে আমরা এমনি বানাইছি। আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন শুনে।
আল্লাহ বলে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলেন আমি মানুষ জিন দিয়া জাহান্নাম বসছি এত এত আল্লাহ বলেন যাদেরকে দিল দিছিলাম ওরা বুঝে নাই তুই যে সেরা জামাই তুই বুঝলি না তুই সেরা মেহমান তুই বুঝলি না চোখ দিছি দেখে নাই সামনে সারা খাবার দেখছে কি ময়লা কান দিছি হুজুররা ওয়াজ করে বুঝাইছে তাও ঢুকে নাই তো আল্লাহ কয় উলাইকা কাল আনআম হয়তো চতুষ্পদ জন্তুর মতো কুত্তার মতো তো আমরা বলেছি কুত্তার আসনে জামাই কে আমার কথা না আল্লাহর কথা আচ্ছা বলেন তো কুত্তাই যদি খাইতো কুত্তার আপনারা পাগল বলতেন কেন ওই খাবারটা কুত্তার জন্যই বরাদ্দ কুত্তা নিজের বরাদ্দটাই খাইতো এই জন্য সে পাগল না জামাইয়ের সেরা বরাদ্দবাদ সে গেছে ময়লা খাইতে কাজে সে পাগল এই জন্য আল্লাহ বলেন বালহুম আদাল অকুত্তার চেয়েও খারাপ আপনারা বলছেন পাগল আল্লাহ উলাইকা হুমুল গাফিলুন মাথা ঠিক নাই তা আমার কথা এগুলো কোরআনের কথা কাজে দোস্ত যেভাবেই বলেন না কে নিজের জীবনকে আল্লাহর কাছে যদি প্রিয় বানাতে চাই নিজের আমলকে যদি আল্লাহর কাছে প্রিয় বানাতে চাই তো আল্লাহ যে মাপ দিয়েছেন ওই মাপ অনুযায়ী করা লাগবে মাপে মিলবে না আল্লাহ বলেন আমারও কবুল করতে ঠেকা পড়ে নাই কাজী আসে আযানের আগে লম্বা দুরূদ শরীফ পড়ব দূরে ধরে ইয়া নবী সালাম আলাইক আরে পরে নামাজ সমস্যা আমার তো সমস্যা নাই কিন্তু পড়ার আগে আপনার কাছে অনুরোধ মাপের লগে একটু মিলাই নেবেন মাপ যেটা আল্লাহ দিয়েছে ওই মাপে অর্ডার মিলে কিনা না মিললে বাদ দিয়ে বাস কোনো কথা নাই আপনি দুরূদ শরীফ দাঁড়ায়া পড়বেন না লাফায়া পড়বেন না শুয়ে পড়বেন না চিত্ত হয়ে পড়বেন আপনার ব্যাপার আমার কোনো কথা নাই কিন্তু পড়ার আগে একবার মাপ মিলে এলো যে আমার নবী এইভাবে পড়ছে যদি দেখেন মাপে মিলে না পারবে ধরে এটা কাজ হবে না কারণ মাপে না মিললে আমি তো জামানি না আল্লাহ আমল কেন নিলেন কথা বুঝাইতে পারতেছি না হ্যাঁ আপনি আপনার বাপের 40 করবেন না 30 করবেন না আপনার ব্যাপার করলে আমি আল্লাহ দুগা খাইতারি কিন্তু আপনি করবেন কিনা সিদ্ধান্ত আপনার নবী করেছেন কিনা আপনি খুঁজে বের করুন যদি দেখেন যে না আমার নবী করেন নাই তো আপনি বুঝবেন মাপে মিলে নাই এই কাজ করলে আল্লাহ কবুল করবো না ছেড়ে দিবেন কথা বলেন ঠিক আছে কিনা ছাড়বো কিনা কেন আল্লাহ কবুল করবেন না যদি মাপে না মিলে আমার আমলের জন্য মাপকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে থাকবে তো ইনশাআল্লাহ কয়টা শিখাইছি এই পর্যন্ত সবক বলে 1 নাম্বার সমস্ত আমলের পর 2 নাম্বার আমল করব গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ 3 নাম্বার সমস্ত আমল করব কোন তরিকায় নবীর তরিকায় সুন্নত তরিকায় ইনশাআল্লাহ শেষ একটা বলবো একটু সময় লাগবে ধৈর্য আসেনি বিরক্ত লাগে না তো বলে বেড়াইতে টান টুন দেয় না সুট টুন নাই না আমার গলা টলা নাই আমার গলাও নাই তলাও নাই যা আছে সোজা সাপটা কথা ভালো লাগলে বল না বলে বাজ্যা ঘুমান চলে দোস্ত বলেন একটা প্রশ্ন করি আপনাদেরকে আল্লাহর হাবিবের কাছে সবচেয়ে প্রিয় কে বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে ছিলেন বলেন পরীক্ষা চলতেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাশাআল্লাহ একটা মত পাওয়া গেল আর কোন মতামত হযরতে আয়েশা দুইটা পাওয়া গেল মত আর কোন মতামত আম্মা জান খাদিজা তিনটা পাওয়া গেল মত আর কোন মত হযরত ফাতেমার কথা কেউ কয় না রে বলেন আর কোন মত হযরত ফাতেমা 4 নাম্বার মত হাসান হোসেন বাদ দিবা কি জন্য আছে না নাই তাহলে আরেকটা মত পাওয়া গেল না কয়টা মত পাইলাম আর কোন মতামত আছে আপনাগো নাই কয় মত আসছে খালি আমগো হুজুর গই দোষ কিছু হইলেই কবেন আপনার হুজুর গো এখন আপনারা একমত হয় নাকি লেখা
আমরাই বলে খালি গন্ডগোল করি। একটা কথা জিগাইলাম, আপনারা এই কয়জন মানুষ একমত হতে পারলেন না, দোষ খালি আনতে দেখছেন না না, এমনি বললাম। এই কথাটার যত গোলামো আপনাদের ভুলটা তত বেশি সংশোধন হবে ইনশাআল্লাহ। আমাদের ভুল সংশোধন করা দরকার না, এটা জানা দরকার কিনা নবীর সবচেয়ে প্রিয় কে ছিলেন জানা দরকার নাই। তো চলেন শুনি, বুখারীর হাদিস শোনাইতেছি আপনাদেরকে। বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দায়িত্ব দিয়েছেন, সেনাপতি বানাইছেন, সেনাপতি। তো নবী দায়িত্ব দিয়েছেন, তো আবু বকর ছিলেন কিনা দুনিয়ায়? কথা বলে। আবু বকর নবী আলাইহিস সালামের আগে মারা গেছেন না? তো ছিলেন, তো ছিলেন। ওমর ছিলেন কিনা? আবু বকর, ওমর, আলী ছিলেন, ওসমান ছিলেন। সাহাবীকে যখন দায়িত্ব দিয়েছে, সাহাবী মনে মনে খুব খুশি একটা ভাব, আরে নবী মনে সবচেয়ে বেশি ভালোবাসেন আমারই, নাইলে এনারা থাকতে আমারে দায়িত্ব কেন দিল? ভিতরে ভিতরে একটু আশা, তো নিজের ভিতরের আশা আকাঙ্ক্ষা ওদিক দিয়ে বাস্তবতা দেখে আরেকটা, লাগছে সংঘর্ষ। তো এই ভিতরে ভিতরে খালি গন্ডগোল চলে। এত চিন্তার দরকার কি? আল্লাহর নবী তো আছেন, জিজ্ঞেস করলেই তো হয়। তো যায়া জিজ্ঞেস করতেছেন, হাদিসের শব্দ বলতেছে, যায়া জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইকি, ওগো আল্লাহর হাবিব আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? প্রশ্ন ঠিকই করছেন, কিন্তু ভিতরে ভিতরে চিন্তা, এখন তো আমার নামটাই আইব। খুব খুশি হইয়া কান্ডা কার করে রাখছে। তো নবী বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। কে 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 কে? এইবার ঠিক করে বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে ছিলেন? আর জোরে আরেকবার বলেন। আর ভুল হবে না তো ইনশাআল্লাহ? হবে না তো? ইনশাআল্লাহ। আল্লাহ, ওই যে আমার গাড়ি মাত্র আইছে, তার মানে আমি যে গাড়ি দিয়ে আইতাম, তার আজকে আপনার ঘরে পাইতাম না। বুদ্ধি করে একবারে আমি কইছি, ভাই একটা হুন্ডা পাঠান, নাইলে আজকে ওয়াজ করণ লাগতো না। জামাইও দেরি করে আপনার এলাকায় আইতে, একটু বুঝাইলাম। আচ্ছা শোনেন, মনোযোগ নষ্ট করে হাদিসটা শেষ করি। সাহাবী একটা ধাক্কা খাইছেন না? আশা করলেন কি, নবী বললেন কি? ধাক্কা খাইয়া আবার নিজের সামলাইছেন, এই মনে মনে চিন্তা কইরা যে এটা তো মেয়ে ক্যাটাগরি, এখনো তো ছেলে ক্যাটাগরি হয়ে গেছে। বলে আপনি কেমনে বুঝলেন এটা? ওই সাহাবীর দ্বিতীয় প্রশ্নই এটা বোঝা যায়। সাহাবী আবার জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তার মানে আগে ওই সান্ত্বনাটা দিয়েছেন নিজে। আল্লাহর রাসূল এবার জবাব দিচ্ছেন, আবুহা, ছেলেদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় আয়েশার বাবা আবু বকর। খাইছেন নি আবার ধাক্কা খায়া আবার নিজেরে সামলাইছেন। যে আবু বকর তো এটা এক্সট্রা, এটা এই লোকের সাথে মিলাই লাভ নাই, এটা বাদ। পরের সিরিয়াল আসে কিনা আবারও জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কি? তো নবী বলে ফোলা অমক। খাইছেন আবার ধাক্কা, তো কয় গেল? আবু বকর এক, আম্মা জানতো বাদ, নারী ক্যাটাগরি। আবু বকর এক, অমক আরেকজন দুই। সাহাবী মনে মনে চিন্তা করতেছেন, যা তিন নম্বর হইলো তো সিরিয়ালে থাকলাম। তো আবার জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কি? তো নবী বলে অমক। সাহাবী নিজে বলতেছেন, বুখারীতে আসছে, সাহাবী নিজে বলতেছেন, আমি প্রশ্ন করা বাদ দিছি। কেন? আমার ডর লাগছে, যেভাবে আমার নাম না আসতেছে, খালি না জানি যাইতে যাইতে সবার লাস্টে যায় আমার নাম পড়ে কিনা। ভাই দরকার নাই, চুপচাপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা আছে। পুরা হাদিস শোনাইলাম। এইবার কোন চিৎকার করে, আল্লাহ রসুলের কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? আরে ভাই একটু ভালো করে বলেন, আম্মা জান আয়েশা। বলেন না, একটা সূক্ষ্ম কথা শোনায় আপনাদের। নবীর বিবিরা যে আমাদের মা, এটা বলেছেন কে? কে বলেছেন? কোরআনে আসছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীদের বিবিরা আমাদের মা, এটা কে বলেছে? কোথায়? কোরআনে। কাজে যতবার আপনি আম্মা জান বলবেন, ততবার আপনি কোরআনের উপর আমল করতেছেন। আপনি আম্মা জান কেন বাদ দিতেছেন? তো বলেন, আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় কে? আম্মা জান আয়েশা। তাহলে দুনিয়ায় আম্মা জানের মর্যাদা হচ্ছে এই, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়। আসমানের মর্যাদা কি?
ওইটা একটু শোনেন, মনোযোগ লাগবে, মনোযোগ লাগবে। আসেন ধৈর্য, আসমানের মর্যাদা শুনেন। এক যুদ্ধ গজওয়াতুল মুরাইসিয়া বা বনুল মুস্তালিক, দুই নামেই প্রসিদ্ধ যুদ্ধ। ওই যুদ্ধ থেকে ফেরত আসার সময় আল্লাহর নবীর একটা সিস্টেম ছিল, যুদ্ধে যখন যেতেন একজন আম্মাজানকে সাথে নিতেন। ওই যুদ্ধে ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আমার উপরে না আছে ওদিকে, আলহামদুলিল্লাহ, সাবাস বেড়া, কামের কাম করছে। এই জন্যই তো আসে বয়া বয়া মোটামুটি আনাইলাম কান্দাকাটি শুরু, তার দোয়া আল্লাহ শেষ করে। এরপরে আমাদের আল্লাহর উপরই ভরসা, যদি একটা তুফানে এসব উড়ে এলে আবার আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। কিন্তু একটা সুবিধা হইছে আমার, কি কহ আটকা পড়ছে, পাবলিক আসাই তার আলহামদুলিল্লাহ। এবার বসাইয়া দিমু চেষ্টা, এখন ভালো না লাগলে আর যাইতাম না, ঠিক আছে না? আল্লাহ বৃষ্টি আরো বাড়ায় তখন একজন না উঠতে উঠবে না, খেয়াল করেন। ওই যুদ্ধ থেকে ফেরত আসার সময়, নবী ফেরত আসার সময়ের গল্প হয়েছে। এক জায়গায় তাবু গাড়ছেন রাত কাটাবে। সুবহে সাদিকের সময় একজনকে নবী হুকুম করলেন, ঘোষণা দিয়ে দাও, জরুরত ছেড়ে ওযু ইস্তেনজা করে নামাজ পড়ে আমরা বের হয়ে যাব। আম্মা জান বলতেছেন, আমি নিজেও বের হয়েছি, ঘুরে গেছি। ওখান থেকে জরুরত ছেড়ে ওযু করে আমি যখন জায়গায় আসছি, এসে দেখি আমার গলার হাতটা নাই, হাতটা পড়ে গেছে কোথাও। আম্মা জান বলেন, আমি হাড়ের তালাশে গেলাম, যাইয়া মোবাইলের ফ্ল্যাশ মারছে, কথা বলে না, টর্চ লাইট ছিল, অন্ধকারে অন্ধকারে হাতড়াইয়া কিছু পাওয়া যায়। লম্বা সময় সেখানে গেছে, আম্মা জানার কিচ্ছু পায় না। ফেরত যখন আসছে, আসার পর আম্মা জান দেখেন যে কাফেলা যা ছিল এখানে সব চলে গেছে। খেয়াল করেন, সূক্ষ্ম একটা কথা বের কর, চলে গেছে। কেমনে গেল? কারণ আম্মা জান মেয়েরা বসতেন হাউদাজ বলে পালকির মতো, এটারে ওটের উপর বসানোর একটা ব্যবস্থা ছিল, এইভাবে বসাইতো। তো আম্মা জান বলেন, আমি গরমে ছিলাম হালকা, তো যারা ওই পালকির উপরে উঠাইছে ওরা টের পায় নাই আমি যে পালকির ভেতরে নাই। ওরা উঠাইছে, সবাই মনে করছে আমি আসি, কাফেলা গেছে। এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন আপনাদেরকে করতে চাই, খেয়াল করেন মুসলমান, আমাকে জবাব দেন। এই যে আম্মা জান পালকির ভেতরে নাই, এই খবরটা নবী আলাইহিস সালাম জানতেন না জানতেন? আমাকে বলেন সবাই, জানতেন না জানতেন? কি বললেন? হ্যাঁ না না? আরে আবার পোলাবেন দিয়াইস, দেখলি আমার দরকার। পরিবেশ নষ্ট করা যাবে না, আল্লাহর বান্দারা চুপচাপ বসে থাকে, কথা বলবেন না। কথা বললে আমি বৃষ্টি দিয়ে উঠাই দিই। শুরুতে ডিস্টার্ব করছেন, আর ডিস্টার্ব করবেন। খেয়াল করবেন। আম্মা জান যে পালকিতে নাই, নবী জানতেন না জানতেন না? বলেন, জানতেন। আমারও মত আপনাদের সাথে, নবী জানতেন না। নবী এখন আপনি যদি বলেন না জানতেন, আমি বলবো আপনি নবীর উপর একটা ভয়ঙ্কর অপবাদ দিচ্ছেন। সেটা কি? আপনি আমাদের স্ত্রীকে নির্জনে একা এভাবে রেখে যাব, কোনো স্বামী আছেন এমন? তা আপনি কি আল্লাহর নবীকে আপনার চেয়েও দায়িত্বহীন স্বামী মনে করতেছেন, যা আল্লাহর নবী তার স্ত্রীকে একা এইভাবে রেখে চলে গেছেন? তার মানে নবী, আরো জোরে বলেন। আমি সবার কাছ থেকে শুনতে চাই, নবী জানতেন না জানতেন না? জানতেন না। তার মানে কি বোঝা গেল? আমার নবী গায়েব জানতেন না। কথা ঠিক কিনা? নবী যদি গায়েব জানতেন তো নবী বুঝতেন আম্মা জান পালকিতে নাই। নবী যদি জেনে যান তাইলে ভয়ঙ্কর অভিযোগ যে স্বামী হিসাবে নবী ব্যর্থ, স্বামী হিসাবে দায়িত্বহীন। নাউজুবিল্লাহ।
আমার নবী শুধু স্বামী না, দুনিয়ার যত পরিচয় আছে ওই পরিচয় আমার নবী সর্বশ্রেষ্ঠ। যদি বাবা বলে শ্রেষ্ঠ বাবা আমার নবী, যদি নানা বলে শ্রেষ্ঠ নবী আমার নানা, আমার নবী শ্রেষ্ঠ নানা। যদি চাচা বলে শ্রেষ্ঠ চাচা আমার নবী, যদি আপনি সেনাপতি বলে শ্রেষ্ঠ সেনাপতি আমার নবী, যদি রাষ্ট্রনায়ক বলে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আমার নবী। কাজী স্বামীও আমি আপনি 2 নম্বর স্বামী। আমরাই তো স্ত্রীকে একা রেখে কোথাও যাব না। তা আল্লাহর নবী জেনে বুঝে রেখে গেছেন, এটা কোনো মুসলমান বলতে পারে? তার মানে আমার নবী গায়েব? আমার নবী গায়েব? গায়েব শুধু জানতেন, জোরে কম সূরা আরাফ। এটা আমার আলোচনার বিষয় না, চিপা দিয়া ঢুকানোর জন্য বললাম। সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা। হাফিজে কোরআন খুললে দেখবেন একদম 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলতেছে, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء আল-আয়া। আল্লাহর নবীকে আল্লাহ বলাচ্ছেন, আপনি বলেন আমি যদি গায়েব জানতাম তার এত বিপদে পড়ি না। আমি যদি গায়েব জানতাম সব ভালো বিষয়গুলো আমি গ্রহণ করতে পারতাম। তার মানে নবী বলছেন আমি যদি জানতাম। তার মানে কি নবী গায়েব জানতেন? এটা একটা ভ্রান্ত আকীদা। গায়েব শুধু জানেন কে? জোরে কম চিৎকার করে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহর হাবিব চলে গেছে। আম্মা জান আয়েশা ওই জায়গায় বসে পড়ছে, বয়স্ক ক্লান্তি সফরে ঘুমায় পড়ছে। নবী আলাইহিস সালামের একটা সিস্টেম ছিল, যেখানে কাফেলা ছেড়ে চলে যাবে পেছনে একজনকে রেখে যেতেন। কেন? সবাই যাওয়ার পর চেক করতো কিছু রয়ে গেল কিনা। যেমন এখন এটা খুব জরুরি, গেলেই হুজুর কাম হয়েছে, কি হয়েছে? চার্জারটা ফেলাই আইছে। এখন কি ফেলাই চার্জার ফেলাই আইছে, মিসওয়াকটা ফেলাই আইছে, ব্রাশটা ফেলাই আইছে, টুথপেস্টটা বাথরুমে রয়েছে। আল্লাহর নবীর নিয়ম ছিল একজন রেখে আসতেন যেন কেউ এটা না বলতে পারে ফেলাই আইছি সাবান না। যাকে রেখে আসছে ওই সাহাবী আয়েশা দেখেন জান্নাত। দুইজনেরই বর্ণনা। সাহাবী শুধু এতটুকু বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিচ্ছু বলেন নাই। চিনে ফেলেছেন আম্মা জান। নিজের উটনিটাকে বসাইছে, আম্মাজানকে উঠাইছে, নিজে হেঁটে হেঁটে রওনা দিছে। দুপুরে কাফেলার সাথে যখন মিলিত হইছে, ওই দিক দিয়া কাফেলায় মুনাফিকরা ছিল, কিছু দুর্বল মুসলমান। দুর্বল বলতে আসলে সাহাবীদেরকে আমি দুর্বল কেমনে বলবো, ভুল বুঝছে। কবি হাসান ইবনে সাবিত হযরত আবু বকরের এক বোন সম্পর্কের বোনের ছেলে ভাগিনা মিস্তাহ, হযরত নবী আলাইহিস সালামের এক শেলিকা হযরত যায়েনব বিনতে জাহাশের বোন হামনা বিনতে জাহাশ। এইরকম কিছু মুসলমানও জড়াইছে। আওয়াজ উঠায় দেওয়া হয়েছে কি যে আম্মা জান আয়েশা ওই সাহাবীর সাথে অবৈধ গোপন সম্পর্ক ছিল, ওইটার জন্য আম্মা জান পিছনে রয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দার বদমাইশ মদিনায় যাইয়া কি করছেন জানেন? নিজে বলে না, বললে তো ধরা খাবে। এরকম মজমা জমাইতো, জমায়া বলতো কি একটা শুনলাম, কেউ কিছু জানোনি? কি খুব কি বলতো? কি একটা শুনলাম, কেউ কিছু জানেনি, যে একটু কৌশ দেখি। নিজে কয় ধরা খাইব। এইভাবে গোটা মদিনায় আলোচনা চলছে। এদিক দিয়ে আম্মা জান কিচ্ছুই জানেন না। 1 মাস প্রায় ওই যে মিস্তাহ অভিযোগকারীদের মধ্যে একজন হযরত আবু বকরের সম্পর্কের ভাগিনা, তার মা উম্মে মিস্তাহ আম্মা জানের সাথে থাকেন, সম্পর্কের ফুপি আম্মা জানের সাথে থাকেন। দূরে গেছেন জরুরত ছাড়ার জন্য। উম্মে মিস্তাহ চাদরে জড়াইয়া পড়ে গেছে। পড়ে যাওয়ার পর সে ওই মিস্তারে দিছে একটা বকা, যে শয়তানের জন্য আজকে আমার এই বিপদ। আম্মা জান আটকায়া দিয়েছেন, কিছু জানেন না তো? বলে না না, মিস্তারে বকা দিও না, ও বদরি সাহাবী। বদরি সাহাবীকে ভালো মন্দ কিচ্ছু বলতে হয় না, তারা অনেক সম্মানী। তখন উম্মে মিস্তাহ বলে আপনি জানেননি কিছু, কি করতেছে? বলে কি শুই না আম্মা জানের এখন কেমন লাগতেছে?
আম্মা জান কিচ্ছু বলেন না। ঘরে এসে শুধু নবীর কাছে অনুমতি চাইছেন, বাবার বাড়িতে যাবেন। নবী বলছেন যাও। চলে আসছেন আবু বকর, মা উম্মে রুমান চলে আসছেন ওনাদের কাছে। আম্মা জান বলেন আমি কেঁদেছি, কাঁদতে কাঁদতে 3 দিন একাধারে কান্না করেছি, চোখের পানি শুকায় গেছে। আল্লাহর নবী আসছেন। আল্লাহর নবী এসে জিজ্ঞেস করতেছেন, আয়েশা যদি ভুল করে থাকো তো আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবেন। আর যদি না করে থাকো বলো যে আমি করি নাই কিছু। আম্মা জানের সোজা সাপটা জবাব, পানি শুকিয়ে গেছে, একদম সত্য হয়ে গেছে যে আমি যদি এখন সত্য বলি আপনারা বিশ্বাস করবেন না, আর যদি মিথ্যা বলি তাহলে বিশ্বাস করবেন। আমি যে বলি আমি করছি কিছু তো বিশ্বাস করবেন, দরকার নাই, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আম্মা জান বলেন এরপরই দেখলাম রসুলের মধ্যে একটা পরিবর্তন। আল্লাহ রসুলের উপর যখন ওহী আসতো একটা পরিবর্তন আসতো, চেহারা ফুলে লাল হয়ে যেত, ওয়াইন্না জাবিনাহু লা তাফাসসাদু আরাকা, কপাল ঘেমে একদম ঘর্মাক্ত হয়ে যেত, খরখর আওয়াজ আসতো, এরকম আওয়াজ আসতো। আম্মা জান বুঝছেন ওহী নাযিল হইতেছে। কিছুক্ষণ পর ওহী নাযিল হওয়া শেষ, আল্লাহ নবী হাসতেছেন মুস্কি মুস্কি। আল্লাহ নবী হাসতেছেন, কি বলতেছেন যে আল্লাহ আয়েশার পবিত্রতায় আয়াত নাযিল করছেন। তো আম্মা জান আয়েশার মা বলেন যাও 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 নবীর কাছে যাও। এখন জামাই বউয়ের মান অভিমানের ব্যাপার, কয় না না পবিত্রতা নাযিল করছে তো আল্লাহ তাআলা। মানে আপনাকেও কি আল্লাহু আকবার। দোস্ত বলতেছিলাম আসমানে আম্মা জানের মর্যাদা, মুনাফিকরা অভিযোগ দিছে আল্লাহ তাআলা আমার মায়ের পবিত্রতায় বর্ণনায় 1টা 2টা 3টা না, সূরা নূর পড়ে দেখেন 10টা আয়াত আল্লাহ নাযিল করেছে। কয়টা? আম্মা জানের মর্যাদা শোনাইতেছি কয়টা? এর মধ্যে একটা আয়াত বড় কঠিন। ওই আয়াত দিয়ে আল্লাহ সাহাবীদেরকে ধমকাইতেছেন। সাহাবীদেরকে কাদেরকে? আরে বলেন না, নবীদের পরে দুনিয়ায় এর চেয়ে মর্যাদার মানুষ ওনারা ছাড়া আর কেউ নাই। সেই সাহাবীদেরকে আল্লাহ ধমকাইতেছেন। কি বলে? কোরআন খোলে, আল্লাহ বলতেছেন ফালাউলা ইয সামি'তুমুহু কুনতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। আল্লাহ ধমকাইতেছেন কাদেরকে? বলেন না কি বইলা? এই তোমরা যখন এই কথাগুলো শুনলা তখন কেন বললা না যে না না এগুলো আমাদের বলা উচিত না? আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর বিবি পবিত্র। এই কথাগুলো যারা বলছে এটা স্পষ্ট ভয়ঙ্কর অপবাদ। এই কথাগুলো তোমরা কেন বললা না? আল্লাহ সাহাবীদেরকে শাসাইতেছেন। আল্লাহর নবীর স্ত্রীর মর্যাদা আসমানে এতটা ছিল, আল্লাহ আমার মায়ের মর্যাদা রক্ষার্থে, মায়ের ইজ্জত রক্ষার্থে, সম্মান রক্ষার্থে আল্লাহ পবিত্রতায় কয়টা আয়াত নাযিল করেছে? সুবহানাল্লাহ। বাড়ি যায় কই বুঝছেন কিছু আম্মা জানের মর্যাদা? বুঝছেন কিছু? এইবার আসেন কেন এগুলো বললাম। সেই আম্মা জানের কোনো টেনশন আছে জান্নাতে যাওয়ার ব্যাপারে? হ্যাঁ আছে, থাকার কথা। তিনি তো জান্নাতের সুসংবাদ পাওয়া, যার ব্যাপারে যার পবিত্রতায় আল্লাহ নাযিল করছেন তার জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? বলেন আপনারা আছে? সেই আম্মা জান তাহাজ্জুদে দাঁড়াইছে। তিলাওয়াত আসছে, পড়তে পড়তে এক আয়াত কি وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। এই আয়াত পড়েন, শেষ করতে পারেন? কাঁদতেছে। وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ, আবার কাঁদে, আবার পিছনে যান। وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا, আবার কাঁদে, আবার পিছনে। আল্লাহ এমন করতে করতে রাত শেষ হয়ে গেছে। আম্মা জান আয়াত শেষ, শুধু কাঁদতেছেন। কি আছে এই আয়াতের মধ্যে যে আম্মা জান এইভাবে কাঁদতেছেন? কি আছে? আল্লাহ বলতেছেন মুসলমান খেল, ওলামারা খেল করে। আল্লাহ বলতেছেন ওয়াবাদা লাহুম মিনাল্লাহ,
মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। হাসরের মাঠে কোন কোন বান্দার পরিচয় আল্লাহর পক্ষ থেকে এমন পরিচয় প্রকাশ পাবে যা সে দুনিয়াতে কল্পনাও করে। এখন আম্মাজান কাঁদতেছেন কি মনে করে? যাহারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের মেয়ে। হায় হাসরের মাঠে যায় যদি দেখে আমার পরিচয় পাল্টায় গেছে, আল্লাহ আমার অপরাধীদের কাতারে দাঁড় করাইয়া দিয়েছে, আমার কি হবে? আম্মাজান কাঁদতেছেন, আম্মাজান কাঁদতেছেন। আরে কান্নার কথা তো ছিল আমার মতো জালিমের, যারা আমল করছেন পুরোপুরি নবীর সঙ্গে থেকে, তারা কাঁদতেছেন যদি আমার পরিচয় পাল্টায় যায়। আর আমরা যারা আমল করি না, আমরা হাসতেছি, মাঝে মধ্যে আমার ইমান তো দুর্বল, ভিতর নষ্ট, চেষ্টা করতেছি নিজেকে পরিষ্কার করার জন্য, তারপরেও মাঝে মধ্যে একদম ঠকায় আছে। এই বিষয়গুলো যখন মনে আসে যাহাই দুনিয়ায় তো মানুষ জানে হাফেজ, দুনিয়ায় তো মানুষ জানে আলেম, কেউ হয়তো জানে চিন্তা করে মুত্তাকি। হায় আল্লাহ, আল্লাহর সামনে দিয়া যাওয়ার সময় যদি খালি ডাক করে যায় কি ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটারে ধর, এটারে থামা। কেন বলে ওকে জিজ্ঞেস করতে হবে। হায় যদি জিজ্ঞাসার মুখে পড়ে যায়, আমল নামা যদি খোলা হয়, তখন আবার আল্লাহর নতুন ফরমান চলে আসে কি ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, তুই অপরাধীদের সাথে যা, আলাদা হয়ে যা, আমার ইমানদার বান্দার সাথে তুই বসতে পারবি না, তুই আলাদা হয়ে যা। যদি না এই কথা চলে আসে তখন কি হবে? ভাবতেছি অনেক কিছু করে ফেলছে, তাই না? হ্যাঁ, ভাবতেছি অনেক কিছু করেছি। আমল কবুল করার জন্য এটা হচ্ছে 4 নম্বর পদ্ধতি। প্রত্যেকটা মানুষ আমল করার পরেও ভেতর থেকে ওই অস্থিরতা যেন কাজ করে, আরে যদি আল্লাহ কবুল না করে তাইলে হাসরের মাঠে আমার উপায় কি হবে? এই চিন্তা যত বেশি প্র্যাকটিস করব, হৃদয়ে লালন করব, গুনাহ থেকেও বাঁচা যাবে আর আল্লাহ আমল কবুল করবেন এই আশাও করা যাবে। তাহলে 4 নাম্বারটা আবার একটু বলি, খেয়াল করে। 4 নাম্বারটা কি বললাম এতক্ষণ? আমল যাই করি না কে, আমলের উপর ভরসা কর। আমি ভরসা করব কি আল্লাহর উপর। আল্লাহ যদি কবুল করে তাহলে বাঁচলাম, নাইলে খবর আছে, আমার আমল আমার বাঁচাইতে পারবে। কিন্তু এই চিন্তা আবার আমল ছাড়া যাবে। আমল ছাড়লে তো বাঁচবই, আরে করে তো বাঁচার সন্দেহ, আর না করলে তো প্রশ্নই আসে, না করলে তো বাঁচবই না, করলেও যে বাঁচবো তার কোনো গ্যারান্টি তো কেন করবো? বলে না করলে তো বাঁচবো না নিশ্চিত। এখানে তো আশা, করলে তো আশা। কিছু পদ্ধতি আছে। কি পদ্ধতি? দোয়া করো। 1 নাম্বার কি বললাম? 1 নাম্বার কি বলো? যুবকরা বলো 1 নাম্বার আমলের পরে কি দোয়া? খলিল যেটা করছেন ওইটা করতে পারলে সবচেয়ে বেটার, কারণ এটা খলিলের জবানে বের হওয়া, আবার আল্লাহর কালামের অংশ, আল্লাহরও কথা। কি রব্বানা তাকাব্বাল মিন্না, বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দোয়া যাই পড়বেন যদি আরবিতে পড়েন তো ওলামাদের কাছ থেকে অর্থ জেনে নেবেন, ঠিক আছে কথা? অর্থ না জেনে দোয়া করলে এটা প্লাস্টিকের মতো হয়, রসকস ছাড়া দোয়া। কারণ আপনার দিলের অনুভূতি কাজ করতেছে না, আপনি তো জানেনই না কি দোয়া করতেছেন। আমি বলি না যে না যায়, আবার কেউ ফতোয়া দেয়া দেয় না যায় অর্থ ছাড়া দোয়া করা, না আমি এটা বলবো না। আর এই দোয়ার শব্দগুলো যদি কোরআনের হয় তো প্রতি অক্ষরেই তো সব 10টা করে নিই, সব নাই মানে ওই দোয়া কবুল না হইলে শুধু তেলাওয়াতের দ্বারাও তো সব হবে না, তো কোত্থেকে এটা ফতোয়া আসে খামাখা। তবে আপনাদের কাছে আবেদন নিবেদন, দোয়া যাই করব শুদ্ধ উচ্চারণটা আলেমের কাছে শিখে নিব, অর্থটাও শিখে নিব, তাহলে দেখবেন দোয়ার মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে।
ঠিক আছে ইনশাআল্লাহ। আর যতদিন শিখতে না পারবো বাংলাই বলবো যে আল্লাহ আমল যা করছি না আমি যোগ্য না আমার আমল যোগ্য আপনার কাছে পৌঁছার জন্য, আপনি দয়া করে আমার আমলকে কবুল করে নেন, এই দোয়া করবো 1 নম্বর। ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নম্বর গুনাহমুক্ত জীবন যাপনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। যত বেশি গুনাহ ছাড়বো আমল তত বেশি খালি কবুল হবে না, আমলের সওয়াবও আল্লাহ বাড়াইয়া দিবেন। এটা আমার কথা না, কোরআনের কথা, সূরা তালাকে আসছে, ওমান ইয়াত্তাকিল্লাহা ইউযিম লাহু আজর। আল্লাহ বলেন যে গুনাহ ছাড়ে আমি তার আমলের সওয়াব বাড়াই দিই। কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা, আমার কথা না, আমি কোনো আমার কথা বলি না। তাহলে 2টা গেল, গুনাহমুক্ত জীবন যাপন করবো। 3 নাম্বার সুন্নত তরিকায় নবীর তরিকায়। বলেন 3 নাম্বার কি? ভুলে গেছে? তাহলে না আবার শুরু করবো বয়ান শুরু থেকে। মাপ মতন আমল করা। মাপটা কি? নবুর সুন্নত তরিকা হইল মাপ। সাবাস, ওইটা বললে উদাহরণটা সামনে আসবে তো বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। সুন্নত তরিকায় যে কোনো কাজ করবো, কোন তরিকায়? সুন্নত তরিকায়, তাহলে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, সব করার পরেও দিলের মধ্যে ওই ভয়টা যেন কাজ করে, আরে যদি কবুল না হয় তো আমার কি হবে, যদি কবুল না হয় আমার কি হবে। এই অস্থিরতা যার মধ্যে যত বেশি, সে গুনাহমুক্ত থাকতে পারবে তত বেশি। আল্লাহ তাআলা আমাদের আমলগুলো যেভাবে করে, যে অনুভূতি লালন করলে আল্লাহ আমাদের আমলকে কবুল করবে, আমাদের সমস্ত আমল ওইভাবে করার তৌফিক আল্লাহ দান করে। এই যে যুবকরাই আয়োজন করেছে, এলাকার মুরব্বী এবং সচ্ছলদের কাছে আমাদের অনুরোধ, وأزواجنا وذرياتنا من النار ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله লম্বা সময় থেকে দ্বীনের কথা শুনেছি, বলেছি আল্লাহ। উলামায়ে কেরাম কথা বলেছেন, কোরআন আল কারীমের তিলাওয়াত হয়েছে, আয় আল্লাহ দ্বীনি কাজের সহযোগিতাও হয়েছে মালিক। দুরূদ ও সালাম পাঠ করেছি মালিক। আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের সওয়াব, এই আমলের ওসিলায় আমাদের আপনজন যারা ঈমানের সাথে কবরে শুয়ে আছেন, বিশেষ করে আমাদের মা বাবা, আল্লাহ যাদের ওসিলায় আপনাকে চিনেছি গো মালিক, যেই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ, ওই মা বাবা কবরে শুয়ে আছেন গো মালিক আল্লাহ, আমাদের আমলের ওসিলায় আমাদের সকল আপনজনের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় মালিক আল্লাহ, যারা বেঁচে আছেন, মা বাবা মুরব্বীরা যারা বেঁচে আছেন, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন, ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ। আয় মালিক আমাদের সন্তানদেরকে নেককার মুত্তাকি পরহেজগার বানায় দেন আল্লাহ। আমাদের বিবি, আমাদের ভাই বোন, আমাদের আপনজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আল্লাহ সবাইকে আপনি নেককার মুত্তাকি পরহেজগার বানায় দেন আল্লাহ। দুনিয়ার সমস্ত ফিতনা, বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় মালিক আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। যে সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে আল্লাহ, ঘরগুলোকে আয় আল্লাহ আপনার রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ। আয় মালিক আয় আল্লাহ, এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। মাওলানা কারীম আয় আল্লাহ, গুনাহগার আপনার দুয়ারে হাত পেতেছি গো মালিক, আমাদের কোনো পুঁজি নাই, এই মুহূর্তে ছোট্ট একটা পুঁজি আপনার সামনে পেশ করতেছি গো আল্লাহ। অনেক সাদা দাড়িওয়ালা চোখের পানি দেখছি গো মালিক, টকটকে চুমুকের চোখের পানি দেখছি গো আল্লাহ। আল্লাহ নিশ্চয়ই মানুষগুলো আল্লাহ আপনার প্রিয় বান্দা,
আপনার ওই প্রিয় বান্দার সিজদার ওসিলায় আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমরা ভুল করছি স্বীকার করি, কোনো অজুহাত নাই, কোনো অজুহাত নাই মালিক। আয় আল্লাহ, আমরা অনুতপ্ত লজ্জিত, যা করছি ভুল করছি, আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাফ করে দেন, দেন আল্লাহ মাফ করে দেন, দেন না মালিক, দেন দেন মাফ করে দেন আল্লাহ, দেন মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাফ করে দেন আল্লাহ, ভুল করছি আর করবো না, মাফ করে দেন আল্লাহ। জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আয় মালিক, বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। গুনার রাস্তাকে কঠিন বানায় দেন আল্লাহ, গুনার প্রতি ঘৃণা তৈরি করে দেন আল্লাহ, নেকির রাস্তা সহজ করে দেন, নেকির প্রতি আমাদেরকে আগ্রহী বানায় দেন আল্লাহ। বাকি জীবন আল্লাহ যে কাজ করবো আপনার জন্য, আয় মালিক ওইভাবেই করার তৌফিক দেন, যেভাবে করলে আপনি রাজি হবেন, যেভাবে করলে আপনি কবুল করবেন আল্লাহ। আমাদের প্রত্যেকটা আমল ওইভাবে করার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আয় মালিক আল্লাহ, বাংলাদেশকে দেশি বিদেশি সব চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, দেশের কৃষ্টি কালচার ধ্বংসের পায়তারা যারা করছে পশ্চিমা কালচার দেশে প্রতিষ্ঠার চিন্তা চক্রান্ত যারা করছে মালিক, হেদায়েত না থাকলে সবগুলো আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, যুবকদের এই সুন্দর আয়োজন, যুবকদের সংগঠন কিছু ভালো কাজ করার নিয়ত তারা করেছে আল্লাহ, এরা যেন ভুল পথে পরিচালিত না হয় আল্লাহ। আল্লাহ আপনি এদেরকে হেফাজত করেন আল্লাহ, এদেরকে নেককার বানায়া দেন, সংগঠনের প্রত্যেক সদস্যকে আল্লাহ নেককার বানায়া দেন আল্লাহ, মুত্তাকি বানায়া দেন আল্লাহ, পরহেজগার বানায়া দেন আল্লাহ, ওয়ালা বানায়া দেন আল্লাহ, আল্লাহ ওয়ালা বানায়া দেন আল্লাহ। সমাজের গর্ব বানায়া দেন আয় আল্লাহ, সমাজের গর্ব বানায়া দেন, মা বাবার চোখের শান্তি বানায়া দেন আয় আল্লাহ। আয় আল্লাহ, এলাকার সন্ত্রাস দমনী ওদেরকে কবুল করেন, এলাকার সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, চুরি, দিন বিরোধী, দেশ বিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী সব কাজের বিরুদ্ধে এদেরকে রুখে দাঁড়ানোর তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। এই যুবকগুলো ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে আল্লাহ। এই যুবকগুলোকে আপনি হেদায়েত দিয়ে দেন আল্লাহ, ঈমানি জিন্দেগি দান করেন, সাহাবাওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় মালিক আয় আল্লাহ, এই পুরো অঞ্চলটাকে দ্বীনের জন্য কবুল করেন, বিদআতকে মাটির নিচে চাপা দিয়ে দেন আল্লাহ, গোটা অঞ্চলকে সুন্নত দিয়ে সাজায় দেন আল্লাহ। আয় মালিক আয় আল্লাহ, আজকের এই মজলিস মাহফিলকে কবুল করেন, যে সমস্ত উলামায়ে কেরাম কথা বলেছেন আল্লাহ তাদেরকে কবুল করেন আল্লাহ, তাদের জবানেও বারাকা দান করেন আল্লাহ, ঈমানে, আমলে, ইখলাসে আয় আল্লাহ সবকিছুকে আল্লাহ সবকিছুতে বারাকা দান করেন আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।